শুভ পঞ্চমী টু অল। তোমার দেখতে যাচ্ছি শুভ পঞ্চমী। এটা নতুন পঞ্চমী স্পেশাল ক্যাটওয়াক। দেখো ঘড়িতে বাজে এখন 1:12। হ্যাপি ষষ্ঠী। শুভ পঞ্চমী টু অল। তোমাদের পুজো খুব খুব ভালো কাটুক। আজকে আমার লাস্ট অফিস, তো আমার মতো হেই লাভলি পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপিয়াদি লাইফস্টাইল। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। পুজো তোমরা খুব ভালো কাটিয়েছো। এই ভিডিওটা ছিল আমার পঞ্চমী। তো পঞ্চমীর দিন আমার লাস্ট অফিস হয়েছিল, মানে তারপর থেকে পুজোর ছুটিটা পড়ে গেছিলো। আর যেহেতু ষষ্ঠীটা রবিবার পড়েছে, তো সেই কারণে পঞ্চমীটাই আমার লাস্ট ছিল। তো এটা ছিল আমার অফিসের পুজো। তো সেদিন আমি অফিস থেকে ডিরেক্ট আমি বর্ধমান আসি। এখান থেকেই আমরা রাত্রেবেলা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। শুভ পঞ্চমী সবাইকে। এখন আমরা মানে ঘুরিতে বাজে 9:20। আমরা এখন যাচ্ছি বড় নীলপুর, বর্ধমানে বড় নীলপুরের ঠাকুরগুলো দেখার জন্য। তোমাদের সঙ্গে ভিডিওটা আমি শেয়ার করব। তো চলো। আমরা টোটো উঠে গেছি, ঠাকুর দেখছি। দেখতে যাচ্ছি। আমি, মাম্পি, মানি আর পাম্মা আর সৌমুভ আর আদি আমরা সবাই মিলে রাতে ঠাকুরটা দেখেছি। কারণ কি পঞ্চমীর দিনটা অনেকটাই ভিড়টা কম থাকে, সেই কারণে আমরা অনেক রাত পর্যন্তই ঠাকুরটা দেখতে পেরেছি। খুব ফাঁকায় ফাঁকায় খুব ভালোভাবে দেখেছি, ঘুরেছি, কোনো অসুবিধাই হয়নি, কোথাও লাইন দিতে হয়নি। লালটু স্মৃতি সংঘ বড় নীলপুর। আচ্ছা বড় নীলপুরের সোনা বাবা। ষষ্ঠী সপ্তমী পর্যন্ত অফিস করতে হয় বলে সেরকমভাবে আমি কলকাতার ঠাকুর দেখতে পারি না। বাট আমার বিয়ের পরেই বর্ধমানে অনেক রাত পর্যন্ত আমি সৌমভ, আমি, আমার ননদ সবাই মিলেই ঠাকুর দেখেছি। এইবারও তাই, এবার আদিকে নিয়েও দেখলাম। অনেক অনেক রাত পর্যন্ত দেখেছি, কোনো অসুবিধা হয়নি। বাবা একটু নমো করো, একটু নমো করো বাবা। বেশ কয়েক বছর ধরে বর্ধমানে খুব ভালো ভালোই পুজো হচ্ছে। আর আমরা দেখো লালটু স্মৃতি সংঘ থেকে বেরিয়ে এখানে দেখছি খুব গরম গরম এগরোল বানাচ্ছে। তো সেই কারণে আমরা একটু এগরোলও খেয়ে নিয়েছিলাম, কারণ অনেকটা রাত করেই বেরিয়েছি। আমি অফিস থেকে এসেছি, দেন রেডি হয়ে তারপরে বেরোতে হয়েছে। তো প্রায় 9:20-25 বেজেই গেছিলো। আর এখান থেকে ঘুরতে ঘুরতে প্রায় 10টার ওপর হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছিলো। সেই কারণে আমরা একটু এগরোল খেয়ে নিলাম। এগরোল খেয়ে নিয়ে নেক্সট আমরা গেলাম সবুজ সঙ্গে। আর এখানে দেখো কি সুন্দর প্রোগ্রাম হচ্ছিল। অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রোগ্রামটা দেখলাম। তারপরে আমরা ভেতরে প্যান্ডেলের ভেতরে গেলাম। এটা হচ্ছে সবুজ সঙ্গের প্যান্ডেল। এটাও খুব ভালো করেছিল। প্রত্যেক বছরই এই কয়েকটা ঠাকুর আছে পরপর একই লাইনে, ভালোই করে। বাবাই নমো করো একবার বললে আর পড়লে এই গরমের মধ্যে হেঁটে হেঁটে ঠাকুর দেখার পরে এরকম যদি প্যান্ডেলের ভেতরে একটা ফ্যান থাকে তাহলে কেমন লাগে বলো? তোমাদের কেমন লাগে এরকম হাওয়া খেতে? আমার তো ভীষণ ভালো লাগে। মানে ঠাকুর দেখে একটা কোণে সাইড হয়ে যাও, দিয়ে হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে তারপরে বেরো। তারপরে দেখো আমরা এখান থেকে বেরিয়েই ফুচকা খেলাম। আর আদিকে বসিয়ে দেওয়া হয়েছে, নাহলে বায়না করতে থাকবে ফুচকা খাওয়ার জন্য। ওকে তো এখন সেরকমভাবে বাইরের খাবার দেওয়া হয় না। তো আমরা ফুচকা খেয়ে আবার নেক্সট আছে পদ্মশ্রীর পুজো। তো পদ্মশ্রীর ওদিকে যাচ্ছি, মানে হেঁটে হেঁটেই একটুখানি বাদে বাদেই পুজোগুলো হয়। মাইকে সব ডান্সওয়ালা গান চলছে। আর দেখো আদি যেতে যেতে এরকম ডান্স করতে করতে যাচ্ছে। আবার ক্যাটওয়াক স্পেশাল ক্যাটওয়াক করছে দেখো। এখন আমরা চলে এসেছি পদ্মশ্রী। চলো চলো। ডাকো ডাকো, কি করে ডাকছিলে বাবা? ওর কেমন করে ডাকছিলে? দেখো আবার ডাকো, আবার ডাকো, আবার আদির ডাকা স্টাইলটা দেখলে ও এরকম করেই ডাকে। বাড়িতেও কাউকে যদি ডাকতে হয় ওরকম করেই ডাকে। চলো সামনে থেকে ভালো আছে। পদ্মশ্রীর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। আর প্যান্ডেলে ঢুকতে না ঢুকতেই
এই দিদি আর দাদার সাথে দেখা হলো। দিদি আর দাদা আমাদের বাড়িতেই আগে ভাড়া থাকতো, এখন দিদি নতুন ফ্ল্যাট নিয়ে চলে গেছে আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো দিদির মেয়ে ছেলে দেখো আদিকে দেখছে সবাই। আর আদিকে দেখো কিছুতেই আর কোলে থাকবে না, নিজে নিজে হেঁটে হেঁটে যাবে, নিজেই নামবে সিঁড়ি থেকে, নিজেই দৌড়বে, সব কিছু। হাত ধরলেও চলবে না, দেখো ছেড়ে দিলেই দৌড়। কি অবস্থা! বাবাই ডাকো, বাবাই ডাকো, সবাইকে ডাকো। বাবাই করেছে কিন্তু খুব সুন্দর করেছে, খুব সিম্পল করেছে কিন্তু খুব সুন্দর করেছে। হ্যাঁ মা কত পুচকি দুর্গা। এই দুর্গাটার পুজো হবে আর এটা হচ্ছে আসল বড় দুর্গা। শ্রীর প্যান্ডেলের পাশে বিশাল বড় মেলা লেগেছে। তো ওই মেলা থেকেই আদির জন্য বল, বেলুনস আর কী কী সব আমার শাশুড়ি মা আর আমার জেঠি শাশুড়ি পাম্মা সবাই মিলে কেনাকাটি করছিল। অনেক বড় মেলা ছিল। আর এই যে এখানে সমস্ত ভাজা পোড়ার ছিল। আমরা সেখানে আর কিছু খাইনি, বাইরে বেরিয়ে একটা জলের বোতল নিলাম আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে খেতে আবার নেক্সট পুজো মণ্ডপ, পুলিশ লেনের পুজো আছে ওখানে দেখতে যাবো। তার আগে আমরা আইসক্রিম নিয়ে নিলাম, চকোবার নিয়ে নিয়েছি। কোথায় ও ভাই? আমি খাচ্ছি, চকোবার খাচ্ছি। তুমি হবে চেটে চেটে খাও, চেটে চেটে খাও। পুলিশ কোয়ার্টারে। এই এটা কি পুলিশ কোয়ার্টার নাকি? এটা কি পুলিশ কোয়ার্টার নাকি পুলিশ লাইন? পদ্মশ্রীর থেকে একটু দূরেই পুলিশ লাইনের পুজো। এই পুজোটাও খুব ভালো হয়, মানে এখানে এটা পুরো পুলিশদেরই পুজো, খুব সুন্দর করে। প্রত্যেক বছরে এই পুজোটা আমরা দেখতে আসি। তো এই পুজোটা দেখেই মোটামুটি আমরা বাড়ি ফিরবো, কারণ অনেকটা রাতও হয়ে গেছিল। বাবাই বাবাই। বল ঝুলাতে ঝুলাতে চলছে, দেখো ওই যে হাতে বল। পুলিশ লাইনে ঠাকুরের মূর্তিটাও খুব সুন্দর করেছে। সবাই ঠাকুর নমো করো। এই দেখো আদি কি সুন্দর নম করলো। আদিকে বললেই ও এখন মানে বুঝেই যায় ঠাকুর দেখলে নম করতে হয়, যে ও নিজে থেকেই এখন নম করে নেয়। এই দেখো এখানে বল খেলতে বসে পড়েছে। তুই কি বল খেলবি এখন? এখানে এই কাপলরা পুজো দেখতে এসেছিল, তো দেখতে এসে ওর বল নিয়ে যেহেতু খেলছিল আদি, তো দেখে সেই দাদাটা ওর সাথে একটু খেলছিল, তো সেই কারণে যাওয়ার সময় টাটা করে দিল। আর দেখো আমরা পেছন থেকে অলরেডি বেরিয়ে গেছি, মানে ব্যাক সাইড থেকে বেরোনোর জায়গা, ব্যাক সাইডেও এত সুন্দর সাজিয়েছে। এই যে এইখানটায় খুব ভালো ফটো আসে, এরকম এইরকম। এই যে এখন না বাবা বাড়িতে গিয়ে খেলবে। এখান থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় রাত 12টা হয়ে গেছিলো। তো আর এখান থেকে আর অন্য কোথাও যাওয়া হয়নি, এখান থেকে সোজা বাড়ি চলে গেছিলাম। বাড়িতে যাওয়ার পরে আমি, সৌমুগ আর মাম্পি তিনজনে মিলে স্কুটি করে আবার আরেক জায়গায় ঠাকুর দেখতে চলে গেলাম। আদিকে বাড়িতে রেখে গেলাম, মানে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, নাহলে আমরা রাতে বেরোতে পারবো না। তো সেই কারণে আমরা বাড়ি চলে গেলাম। গরু দিদি, বাবা গরু দিদি ছোট্ট ছোট্ট বেবি, গরু দিদি ছোট্ট ছোট্ট বেবি আছে জানো, আর বলতে নেই। দেখো ছোট্ট ছোট্ট। ও তো কাঁদতে কাঁদছে না।
দেখো ঘড়িতে বাজে এখন 1:12। আমরা এখন সেকেন্ড রাউন্ডে ঠাকুর দেখতে যাচ্ছি আলমগঞ্জের দিকে। রাস্তা পুরো ফাঁকা, জাস্ট ওই বাড়ির থেকে বেরোচ্ছি, মাম্পি আমি আর সোমবাবু তিনজনে মিলে যাচ্ছি। মাম্পি এসো, তো চলো আলমগঞ্জের ঠাকুরটা দেখো। এখানে যেই জায়গায় যাচ্ছি ঠাকুর দেখতে, এটা আলমগঞ্জের ঠাকুর, এটা একটু অন্য সাইডে। তো এখানে এই একটাই ঠাকুর খুব ভালো হয়, তো ইচ্ছে ছিল ওখান থেকে দেখে আরও যদি কিছু ঠাকুর দেখার থাকে সেখানে যাব। তো চলো আলমগঞ্জের প্যান্ডেলটাও তোমাদেরকে দেখিয়ে দিই। আর রাস্তাটা পুরো ফাঁকা ছিল, এত সুন্দর ডেকোরেশন করা ছিল, লাইটিং ছিল রাস্তায়। হ্যাপি ষষ্ঠী। এখানে হ্যাপি ষষ্ঠী এই কারণেই বললাম কারণ অলরেডি আমাদের 1:30 বাজে প্রায়। আমরা পঞ্চমী আর ষষ্ঠী দুদিন মিলেই আমরা ঠাকুরটা দেখেছি, সেই কারণেই আমি ষষ্ঠী বললাম। আমরা এখন যাচ্ছি আলমগঞ্জ সর্বজনীন না বারোয়ারি আছে, আলমগঞ্জ বারোয়ারি। হ্যাঁ গানটা চলে তো ওখানে গান। আমরা এখন চলে এসেছি আলমগঞ্জ বারোয়ারি। ব্যথা করছে তোরা একটু সামাল দে না। প্রত্যেকবারের মতো এবারও যেমন প্যান্ডেল হয়েছে সেরকম হয়েছে প্রতিমা। মানে এত সুন্দর করেছে ডেকোরেশনটা, মানে বলার মতো নয়। মানে ফটোতে দেখে এতটা ভালো লাগছে, সামনে দেখলে যে কতটা সুন্দর না দেখলে বোঝা যায় না। তো প্রত্যেকবার আমরা এই প্যান্ডেলটা এই কারণেই দেখতে আসি, খুব সুন্দর লাগে। যেমনি প্যান্ডেল হয় তেমনি তার প্রতিমা। আর তখন বাজে প্রায় 1:30 পৌনে 2 বাজে, তখনই মানে এত লোক হয়ে গেছে, ওখানে প্রচুর ভিড় হয়ে গেছে। দারুণ কাজ। এখান থেকে বেরিয়েও আমাদের আরও 3-4টে জায়গায় ঘোরার ছিল, মানে 3-4টে প্যান্ডেলে যাওয়ার ছিল। বাট বিশ্বাস করো 2:30 অলরেডি বেজে গেছিলো, আর ইচ্ছে করলো না যাওয়ার জন্য। তো ওটা আমরা বাকি রাখলাম দশমীতে যাওয়ার জন্য। তো এখান থেকে দোকান থেকে আপাতত মাম্পি একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল, আমরা কোল্ড ড্রিঙ্কসটা কিনেই বাড়ি চলে গেলাম। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ফার্দার যেই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেই সেগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। তো চলো, শুভ ষষ্ঠী, সবাই ভালো কাটিও, অনেক কাটিয়েছো অলরেডি, কারণ আমি তো এটা অনেক লেট করে পোস্ট করছি ভিডিওটা। তো টাটা, লাভ ইউ অল, ভালো থেকো তোমরা সবাই।